নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইল পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আমরা বানাবো পাউরুটি একদম বেকারি স্টাইলে। বেকারিতে ঠিক যেরকম করে পাউরুটি বানানো হয়, আমরাও আজ ঠিক সেরকম একইভাবে পাউরুটি বানাবো। আপনারা এই ভিডিওটা পুরোটা দেখবেন। এই ভিডিওটা দেখার পর আপনারাও খুব সহজেই বাড়িতে পাউরুটি বানিয়ে খেতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। আমি এখানে হালকা গরম দুধ নিয়ে নিয়েছি 1.5 কাপ, একদম হাত ছোঁয়া হবে। এই দুধটা আমি বড় বাটির মধ্যে দিয়ে দেবো। এখন এর মধ্যে দিয়ে দেব চিনি, মোট 1.5 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। বড় চামচের হাফ চামচ পরিমাণ ইস্ট, খুব ভালো করে নেড়ে নেব। পাউরুটি বানানোর সময় ইস্টটা কিন্তু একটু ভালো দেখে নিতে হবে। আমি এখানে অ্যাক্টিভ ড্রাইড ইস্ট নিয়েছি। এই ইস্টটা ভীষণ ভালো, খুব ছোট ছোট দানা, আর পাউরুটি এতে কিন্তু খুব ভালোভাবে ফুলে যায়। ইস্ট যদি ভালো না নেওয়া হয় তাহলে কিন্তু পাউরুটি একদম স্পঞ্জি হয়ে ফুলবে না। আর পাউরুটি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দেবেন। আমি এখানে 1.5 চামচ দিলাম। এবার একটা ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে দেবো। এখন এর মধ্যে দিয়ে দেবো 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ 50 গ্রাম। বন্ধুরা, আমি এখানে এই গুঁড়ো দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো গুঁড়ো দুধই ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেবো ময়দা। মোট 3 কাপ পরিমাণ ময়দা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে মেখে নেব। ডোটা কিন্তু একদমই শক্ত হবে না, একটু নরম করেই মেখে নেব। এখন যেরকম ডোটা একদম নরম হয়ে আছে, এরকমই নরম করে ডোটাকে মেখে নেব। ডোটাকে একদম নরম করে মেখে নিয়েছি দেখুন। এখন এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। 2 চা চামচ পরিমাণ সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম। ডোটাকে একদম নরম করে মেখে নিয়েছি। এখন আমি এখানে একটি ক্যারি প্যাকেট নিয়েছি, এর মধ্যে আমি এই বাটিটাকে ঢুকিয়ে দেব। এখন আমি এটাকে একটু টাইট করে বেঁধে দেব। একটি ঢাকা দিয়ে আমি এটাকে একটু গরম জায়গায় রেখে দেব। বন্ধুরা, এখন তো বর্ষাকাল, প্রায় সব সময় বৃষ্টি হচ্ছে, তো এখন রোদও বেরোয়নি, তাই আমি এটাকে উনুনের পাশে গরম জায়গায় রেখে দিচ্ছি। তবে কিন্তু ডিরেক্ট উনুনের উপর চাপিয়ে দিইনি, একদম উনুনের পাশেই রেখেছি। এই জায়গাটা একটু গরম আছে, এখানেই রাখলাম। ডোটাকে এখন উনুনের পাশে 1 ঘন্টা রেখে দেবো। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে 1 ঘন্টা পর। 1 ঘন্টা এটাকে ঢাকা দিয়ে রাখা ছিল, ফিরে এলাম 1 ঘন্টা পর। যদি 1 ঘন্টায় না ফোলে তাহলে কিন্তু আপনারা আরও 30 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন। এখন এটাকে দেখে নেব এটা ঠিক কী অবস্থায় আছে। দেখুন বন্ধুরা, যে পরিমাণ ময়দা দিয়েছিলাম এটা প্রায় ফুলে ফেপে একদম ডবল হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন, আর এরকম জালি জালি হয়ে এসেছে। এখন আমি হাত দিয়ে এর মধ্যে থাকা হাওয়াটাকে বের করে নেব। দেখুন, এর মধ্যে প্রচুর পরিমাণে হাওয়া জমে গেছে। এখন এগুলোকে এভাবে বের করে নেব। ময়দা থেকে হাওয়াটাকে খুব ভালোভাবে বের করে নিয়েছি। এখন দেখুন, ডোটাকে একটু ভালোভাবে থেসে নিয়েছি। এই সময় যদি একটু আধটু ময়দা লাগে তাহলে দিতে হবে। আমি একটু ময়দা দিয়ে এটাকে খুব ভালোভাবে থেসে নিয়েছি। এখন আমি হাতের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে নেব। সাদা তেল নিয়ে ডোয়ের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে
এটাকে খুব ভালোভাবে আবার থেসে নেব। দেখুন এই সময় কিন্তু আর আমার হাতে একটুও লাগছে না। আমি এখানে পাউরুটিটা বসানোর জন্য এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি ছোট সাইজের। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল দিয়ে কড়াইয়ের চারধারটা খুব ভালোভাবে ব্রাশ করে দেব। এখন আমি এই যে ডোটা তৈরি করে রেখেছি এই ডো থেকে অল্প পরিমাণ অংশ নিয়ে পাউরুটির বলগুলো বানিয়ে নেব। কিছুটা পরিমাণ অংশ আমি হাতে নিয়ে নিলাম। এবার ঠিক উল্টো দিকে এভাবে মুড়তে থাকবো। ঠিক দেখুন আমি যেভাবে মুড়ছি এভাবে মুড়তে হবে। এই সারফেসটা যেন একদম প্লেন হয়ে যায়। মুড়ে নিয়েছি। এবার এই দিকটা একটু গোল করে নেব। খুব সুন্দরভাবে গোল হয়ে গেছে। এবার দুই হাতে করে আমি এগুলোকে একটু গোল শেপ দিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে এই উপরের অংশটা যেন একদম প্লেন হয়ে যায়। এবার আমি এটাকে কড়াইয়ের মধ্যে রেখে দেব। আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক এভাবে নিচের দিক থেকে মুড়তে থাকবো। দেখুন মুড়ে মুড়ে যাচ্ছি আর এই সারফেসটা একদম প্লেন হয়ে যাচ্ছে। এবার এদিকটা আমি এভাবে একটু তুলে তারপর মুড়ে নেব। ঠিক একইভাবে আমি এই চারটেও করে নিয়েছি। আমার টোটাল যে পরিমাণ ময়দা নিয়েছিলাম তার থেকে মোট 5টা পাউরুটির শেপ দাঁড়িয়েছে। এখন এটাকে ঢাকা দিয়ে 15-20 মিনিট রেখে দেব। বন্ধুরা আপনারা পাউরুটি তো খেয়েছেন সবাই। বেকারিতে যে পাউরুটি পাওয়া যায় সেই পাউরুটির উপরের দিকটা দেখবেন খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়ে থাকে। তো সেই কালারটা আনার জন্য আমি এখানে একটি ডিম নিয়েছি। ডিমটাকে ভেঙে নেব। আমি এখানে একটি বাটির মধ্যে দুধ নিয়েছি। এখন এই ডিমের কুসুমটা তুলে দুধের মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা এটা করার সময় খেয়াল রাখবেন ডিমের কুসুমটা যেন খুব সুন্দর হলুদ হয়। কুসুমটাকে ফাটিয়ে দুধের সাথে মিশিয়ে দেব। এখন এটাকে রেখে দেব। এটা আমার পাউরুটি বানানোর সময় লাগবে। পাউরুটিগুলোকে সেপ দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে বালি বসিয়ে দিয়েছি। এখন একটি ঢাকা দিয়ে বালিটাকে প্রিহিট করে নেব। দেখুন এর মধ্যে শুধুমাত্র বালি দেওয়া আছে। বালিটা অল্প একটু গরম হয়েছে। এখন এর মধ্যে একটি স্ট্যান্ড আমি দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডটা দেখুন স্ট্যান্ডের থেকে বেশ অনেকটাই নিচে বালিটা আছে। স্ট্যান্ডের সাথে যেন টাচ না হয় বালিটা, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আবারও ঢাকা দিয়ে দিলাম খুব ভালোভাবে বালিটা গরম হওয়ার জন্য। কড়াইটা এদিকে প্রিহিট হয়ে গেছে আর এদিকে এটা 15-20 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। 15 মিনিট হয়ে গেছে। এবার এই ঢাকনাটা খুলে আপনাদের দেখাই পাউরুটির শেপগুলো কি অবস্থায় আছে। দেখুন বন্ধুরা যে পরিমাণ দিয়েছিলাম তার থেকে প্রায় আবার ফুলে ডবল হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব যে ডিম এবং দুধের মিশ্রণটা গুলে রেখেছিলাম সেটা। এটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে উপর থেকে। কড়াইটা এদিকে প্রিহিট হয়ে গেছে। আমি এটাকে সারাশি দিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি। এবার আমি একটি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে প্রথম 5 মিনিট একদম হাই হিটে জাল দিয়ে নেব। তারপরে
খুব আঁচটাকে কমিয়ে দিতে হবে, একদম ধীরে ধীরে হবে। 40 মিনিট এটাকে বেক করে নেব। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর একবার ঢাকনাটা খুলে দেখে নেব। এখন কিন্তু আঁচ একদম কমিয়ে দিয়েছি, একদম যে কম আঁচটা আছে এই আঁচে কিন্তু পাউরুটিটা বেক হচ্ছে। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা পাউরুটিগুলো খুব সুন্দর হয়ে ফুলেছে। তো এই সময় আমি একবার ডিম আর দুধের যে মিশ্রণটা ছিল সেটা একবার ব্রাশ করে দেব। খুব ভালোভাবে ব্রাশ করে দিয়েছি। আবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দেব। আপনারা যারা পাউরুটি উনুনে বানাবেন তারা কিন্তু মাঝে মধ্যে একবার করে খুলে দেখে নেবেন, তবে খুব যেন ঘন ঘন খুলবেন না, 20 মিনিট পর পর একবার করে খুলে দেখবেন, তাহলেই হবে, যাতে সেটা একদম লেগে না যায় ওই পাত্রটা যেটা দিয়েছি তার সাথে, সেটা একবার দেখে নেবেন। আর আপনারা তো দেখেই বুঝতে পারছেন পাউরুটি বানানো এখন কিন্তু আর একদমই কঠিন নয়, খুব সহজেই আপনারাও বাড়িতে তৈরি করতে পারবেন পাউরুটি। ঠিক যেভাবে দেখিয়েছি ভিডিওতে আপনারাও ঠিক সেই একইভাবে সমস্ত স্টেপগুলো ফলো করবেন। আর যে ডোটা একদম নরম করে মাখবেন, তাহলেই দেখবেন পাউরুটি একদম পারফেক্টলি বেকারির মতোই বানাতে পারবেন। বন্ধুরা পাউরুটিটা বেক হতে দিয়েছিলাম 40 থেকে 45 মিনিট হয়েই গেছে। এখন ঢাকনাটা খুলে নেব। দেখেই বুঝতে পারছেন, দেখুন বন্ধুরা কি সুন্দর লাল হয়েছে, আর সব দিকটা খুব ভালোভাবে ব্রাউন হয়ে বেক হয়েছে। আর ডিমের আর দুধের যে মিশ্রণটা দিয়েছিলাম তার জন্য এত সুন্দর একটা কালার এসেছে উপর থেকে। এখন আমি এই পটটি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি গরম অবস্থায় একটু চেপে দেখাচ্ছি, কি সুন্দর নরম হয়েছে। প্রচুর গরম আছে এখন, যদিও ভীষণ সুন্দর হয়েছে, সব দিক থেকে খুব ভালোভাবে বেকড হয়েছে। এখন আমি পাউরুটিটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে, দেখেই লোভ লাগছে খেতে। বন্ধুরা আপনারা তো দেখলেন আজ আমরা বাড়িতেই বানালাম পাউরুটি। তো পাউরুটি কেমন হয়েছে আপনাদেরও দেখাচ্ছি। দেখুন একটু ভালোভাবে কি সুন্দর হয়েছে পাউরুটিগুলো। পাউরুটির কালারটা এত সুন্দর হয়েছে, আর দেখুন এত সুন্দর স্পঞ্জি আর ফ্লাফি হয়েছে, চাপ দিচ্ছি তাতেই কিন্তু উঠে চলে আসছে। এবার আমি পাউরুটিগুলো ছাড়িয়ে নিই একটার থেকে। আর দেখুন বন্ধুরা ভিতর পর্যন্ত দেখলে বুঝতে পারবেন খুব সুন্দরভাবে জালি জালি হয়ে আছে, এখন বেশ ভালোই গরম আছে। দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর জালের মতো হয়েছে ভিতরটা, আর খুবই ফ্লাফি এবং স্পঞ্জি হয়েছে। পাউরুটি কিন্তু ঠান্ডায় খেতে হয়, এরকম এত গরম পাউরুটি কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমরা শুধুমাত্র দেখানোর জন্যই আপনাদের দেখালাম। দেখুন ভীষণ সুন্দর হয়েছে পাউরুটিটা, এত সুন্দর খেতে হয়েছে, আমি তো খাওয়া শুরু করে দিয়েছি। আমার খেতে ভীষণ ভালো লাগছে, এত সুন্দর স্পঞ্জি আর ফ্লাফি হয়েছে, দারুণ টেস্টি লাগছে। আর দুধ দিয়ে মাখা হয়েছে বলে আরও বেশি টেস্টি লাগছে। এত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। এখন খুব গরম আছে, ঠান্ডা হলে নরম তুলতুল করছে। আপনারাও বাড়িতে এরকম পাউরুটি বানাবেন, তাহলেই বুঝতে পারবেন এত সুন্দর খেতে হয়েছে, দোকানের থেকেও ভালো হয়েছে পাউরুটিগুলো। বন্ধুরা আজকে আমাদের এই পাউরুটির ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন, বাড়িতেও তৈরি করবেন। আর আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু রেসিপি ইন ভিলেজ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের জন্য অপেক্ষা করছে।